তাহলে আজকে আমাদের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফেজার রিলেশনশিপ। ঠিক আছে, এবার ফেজার রিলেশনশিপের মধ্যে দেখো, আমরা আগের দিন ফেজার সম্বন্ধে একটু আইডিয়া নিয়েছিলাম। আজকে আমরা প্রত্যেকটা সার্কিট এলিমেন্টের রেসপেক্টে সেটাকে একটু জাজ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো প্রথমত আমরা জানি যে এখানে যদি একটা সাইন, একটা এসি ওয়েভ শেপ যদি আমরা ড্র করি, আমাকে কেউ বলতে পারবে যে যদি ভিটি হয়, যেটা লেখা আছে ভিএম cos অফ ওমেগা টি, তাহলে হোয়াট উইল বি আইটি? আইটি কে কি লিখতে পারবো, বলতে পারবে কেউ? ভিএম সাইন ওমেগা টি। না, ভিটি বাই আর। ঠিক আছে, ভিটি বাই আর, সিম্পল ভিটি বাই আর আমরা লিখতে পারি। দ্যাট ইজ ভিএম cos অফ ওমেগা টি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, যেরকম ভাবে তোমরা ভিটি বাই আর বা ভিএম বাই আর যেরকম ভাবে লিখে রাখতে, তো সেম সেম রিপ্রেজেন্টেশন এখানেও আমরা করতে পারবো। ঠিক আছে, দেখো এই লাইনটাতে যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে বলবে। এই লাইনটাতে যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে বলবে। যেখানে এই ভিএম বাই আরটাকে আমরা কি হিসেবে লিখি? আইএম নিয়ে লিখি, আইএম cos অফ ওমেগা টি। ঠিক আছে, আইএম cos অফ ওমেগা টি। তো তোমাদেরকে একটা পয়েন্ট আমি আগের দিন বলেছিলাম। ঠিক আছে, যে ধরো আমরা রেফারেন্স হিসেবে কাকে ধরি? রেফারেন্স হিসেবে সবসময় মনে রাখবে আমরা ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ধরি। ভোল্টেজ অ্যাজ আ রেফারেন্স। রেফারেন্স মানে কি? রেফারেন্স মানে হচ্ছে ভিটি যদি কোনো ভোল্টেজকে ইন্ডিকেট করে, ঠিক আছে, ভিটি যদি কোনো ভোল্টেজকে ইন্ডিকেট করে, সো দ্যাট ইজ আমরা এরকমভাবে লিখি ম্যাগনিটিউড অফ ভিটি অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তোমরা বলো, তোমরা কারা এই পোলার ফর্ম আর রেক্ট্যাঙ্গুলার ফর্মটা ঠিকঠাক করে বোঝো? কি বললেন স্যার, বুঝতে পারলাম না। স্যার আপনার কথাটা আস্তে আস্তে স্লো হয়ে গেল। হ্যালো, পোলার রেক্ট্যাঙ্গুলার ফর্ম তোমরা বোঝো তো? হ্যালো, হ্যাঁ স্যার। পোলার ফর্ম আর রেক্ট্যাঙ্গুলার ফর্ম তোমরা বোঝো? হ্যাঁ ওই তো ধরো আমি যারা বোঝে না তাদের জন্য আরেকবার একটু বলে দিচ্ছি। ধরো এদিকে একটা ওয়াই অ্যাক্সিস আছে আর এদিকে এক্স অ্যাক্সিস আছে। ঠিক আছে, আমাকে কেউ বলো দেখি এখানে একটা পয়েন্ট যদি থাকে পি, এই পি পয়েন্টে পৌঁছানোর কটা রাস্তা আছে? দেখো একটা রাস্তা আছে, কি আমি বলে দিচ্ছি। আমি ধরো এক্স অ্যাক্সিস বরাবর খানিকটা হাঁটলাম, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর খানিকটা হাঁটলাম। ঠিক আছে, যদি এক্স অ্যাক্সিস বরাবর x1 ডিস্টেন্স যেতে থাকি আর ওয়াই অ্যাক্সিস বরাবর y1 ডিস্টেন্স যেতে থাকি, তাহলে x1, y1 হচ্ছে একটা উপায় যেভাবে আমরা পি পয়েন্টে পৌঁছতে পারি। ঠিক আছে, এটাকে আমরা বলি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এটাকে আমরা বলি। আর একভাবে পৌঁছতে পারি যদি আমরা সোজাসুজি এখান থেকে এই লেন্থ চলে যাই, দ্যাট ইজ r ডিস্টেন্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ থিটা। সো r অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন। এটাকে আমরা কার্টেসিয়ান বলি আর এটাকে আমরা বলি পোলার। ঠিক আছে, তো এখানে আমাদের দুটো পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হয়। দ্যাট ইজ কোনো কোনো প্রবলেমের ক্ষেত্রে আমার কাছে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটস গুলো জানা থাকে আর পোলার কোঅর্ডিনেট বার করতে হয়, আর কোনো কোনো ক্ষেত্রে পোলার কোঅর্ডিনেট জানা থাকে আর কার্টেসিয়ান কোঅর্ডিনেট বার করতে হয়। সাপোজ আমার কাছে x1 আর y1টা নোন আছে, মানে আমি জানি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি আর কে বার করতে চাই। আর সমান সমান কত হবে? দেখো এটা একটা যদি রেক্ট্যাঙ্গেল মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমি কি লিখতে পারবো? আর এর ভ্যালুটা √ওভার অফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, আর থিটাটাকে কিভাবে লিখতে পারবো? যদি ট্যান থিটা লিখি, দ্যাট ইজ y1 বাই x1। ঠিক আছে, লম্ব বাই ভূমি। থিটা সমান সমান আমি এখান থেকে কত লিখতে পারবো? ট্যান ইনভার্স অফ y1 বাই x1। তাহলে এখানে আমি কি তোমাদের শেখালাম? এখানে আমি শেখালাম যদি আমাদের কাছে x1 y1 নোন থাকে, তাহলে সেখান থেকে আমি আর থিটাটাকে ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে, এই পয়েন্টটাকে ডিটারমাইন করতে পারবো, বা এই ভেক্টরটাকে ওপি যদি একটা ভেক্টর হয়, সেই ভেক্টরটাকে আমি আর অ্যাঙ্গেল থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি অথবা কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সিমিলার গ্রাউন্ডসে যদি আমার কাছে আর থিটাটা নোন থাকে,
ঠিক আছে? যদি আমার কাছে আর আর থিটাটা নোন থাকে, তো সেক্ষেত্রে আমরা এক্স কে বার করতে পারবো ইন টার্মস অফ আর কস থিটা, আর ওয়াই কে বার করতে পারবো ইন টার্মস অফ আর সাইন থিটা। ঠিক আছে? যদি এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে x1 আর এটা হচ্ছে r, তার মানে কস থিটা সমান সমান x1 বাই r। ঠিক আছে? তো x1 সমান সমান বেরোচ্ছে r1 r cos থিটা, আর y1 সমান সমান বেরোচ্ছে r sin থিটা। তো এইটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, যেখানে আমার কাছে পোলার কোঅর্ডিনেটের আইটেম জানা আছে, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটে কনভার্সন, আর রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট জানা আছে, পোলার কোঅর্ডিনেটে কার্টেসিয়ান কোঅর্ডিনেট জানা আছে, পোলার কোঅর্ডিনেটে কনভার্সন। So this is basically a representation of voltage in terms of polar coordinate. ঠিক আছে? আর কিচ্ছু নয়। ঠিক আছে? জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, যেখানে আমি এটার ম্যাগনিটিউডটাকে শো করেছি। ঠিক আছে? ম্যাগনিটিউড বলতে গেলে আমি কাকে বোঝানোর চেষ্টা করছি? ঠিক আছে? ম্যাগনিটিউড বলতে গেলে বেসিক্যালি আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, Vm বাই √2, ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2। ঠিক আছে? অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এই Vm বাই √2 কখন অ্যাপ্লিকেবল হবে? এই Vm বাই √2 টা অ্যাপ্লিকেবল তখন হবে যখন এটা সাইন ওয়েভ থাকবে। ঠিক আছে? এটা Vrms কে বোঝায়। Vrms সমান সমান কি? Vm বাই √2। তো দিস ইজ বেসিক্যালি মডিউলাস অফ Vt, যেটা বোঝায় এখানে বেসিক্যালি Vm বাই √2 টাকে বোঝায়। তো অন সিমিলার গ্রাউন্ডস আমি যদি একটা ইয়ের জন্য বার করতে চাই, একটা ধরো কারেন্ট এর জন্য বার করতে চাই, তো আইটিটা কত আসবে? আইটি উইল বি ভিটি বাই আর। ওকে, ভিটি বাই আর, তার মানে কি? ভিএম বাই √2 আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো এখান থেকে আমরা কত পাবো? আইএম বাই √2 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ঠিক আছে? তার মানে এখানে আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হলো যে ভিটিটাও যে অ্যাঙ্গেলে এক্সিস্ট করে, কারেন্টটাও ঠিক সেম অ্যাঙ্গেলেই এক্সিস্ট করে। এদের মধ্যে কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে না। ঠিক আছে? দুজনের মধ্যে কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স হয় না। দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে ফর রেজিস্টিভ লোড বোথ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন ফেজ। তো সেই জন্য এখান থেকেই আমরা বলতে পারি যে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর বোথ ইন ফেজ। কি করে বললাম? যে দেখো, ভোল্টেজটাকে রেফারেন্সের জন্য 0 ধরেছিলাম, কিন্তু কারেন্টের কোনো রেফারেন্স ধরিনি। কারেন্টটাকে আমি বার করতে চাচ্ছি, তো কারেন্টটা বার করতে গিয়ে দেখো যেখানে 0 ডিগ্রি আসছে, তার মানে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কি আছে? একই আছে, কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স নেই। তো এটাকে যদি আমরা বুঝতে চাই, এটাকে বুঝতে গেলে আমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে হয়, সেটাকে আমরা বলি ফেজার ডায়াগ্রাম। কিভাবে ড্র করবো? বলছি স্যার, আগের স্লাইডটা একবার নিয়ে যাবেন? এক মিনিট, আমি নিয়ে যাচ্ছি। যদি এদিকে ভিটিকে আমি শো করি, ঠিক আছে, এদিকে যদি ভিটিকে শো করি, তো কারেন্ট উইল অলসো বি ইন দ্য সেম ডাইরেকশন। এদিকে আমরা আইটি কে শো করতে পারি। ঠিক আছে? বোথ অফ দেম আর ইন সেম ডাইরেকশন। কিছু কিছু জায়গায় তুমি দেখবে কেউ এটাকে এরম ভাবে দেখায়, ভি দেখাচ্ছে, তো এদিকে আই দেখাচ্ছে। ঠিক আছে? যদি কেউ ক্যাপিটাল ভি দেখিয়ে দেয়, ক্যাপিটাল আই দেখিয়ে দেয়, দ্যাট ইজ রং। এখানে সব সময় যখনই এসি সোর্স থাকবে, তখন এটাকে ছোট হাতের ভি দেখাবে, এটাকে ছোট হাতের আই দেখাবে। দিস ইজ রাইট রিপ্রেজেন্টেশন। অনেক ক্ষেত্রে এটাকে তুমি একই লাইনের উপর দেখাতে পারো, বাট আমাদের যে কোয়ান্টিটি, দ্যাট কোয়ান্টিটি হ্যাজ টু বি আইটি। ছোট হাতের ইউজ করতে হবে। এই ছোট হাতের গুলো কখন ইউজ করা হয়? এইটা অ্যাকচুয়ালি বোঝায় ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটি। ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটি মানে কি? সাপোজ ধরো একটা আমি সাইন ওয়েভকে ড্র করছি, সাপোজ দিস ইজ এ সাইন ওয়েভ। এদিকে ধরো কারেন্ট আই অফ টি আছে, এদিকে ধরো টাইম টি আছে। কেউ একজনের ইচ্ছা হলো যে বলো স্যার এটা তো 20 মিলি সেকেন্ড, আমি জানি পুরো সাইকেলটা 20 মিলি সেকেন্ড, তো 5 মিলি সেকেন্ডে বলুন আমি কোথায় আছি। 5 মিলি সেকেন্ড আমি এখানে আছি। বলুন তো 3 মিলি সেকেন্ড আমি কত আমার ভ্যালু। তো 3 মিলি সেকেন্ডে যে পার্টিকুলার ভ্যালু, 4 মিলি সেকেন্ডে আলাদা, 5 মিলি সেকেন্ডে আলাদা, মানে প্রত্যেকটা ইনস্ট্যান্টে কি হচ্ছে? ভ্যালুগুলো আলাদা হচ্ছে। তো পার্টিকুলার কোনো সেকেন্ডের ভ্যালুকে আমরা সবসময় বলি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ওই জন্য এসি সার্কিটের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ঠিক আছে? ওই জন্য দেখবে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। দেখো, বুঝতে পারলে কি বললাম? আমাদের আপাতত এইটুকু করলেই হবে, আমাদের এক্সট্রা কিছু দরকার নেই। তো আমরা আগের পেজটায় চলে যাচ্ছি। দেখো স্যার, ওই রেফারেন্স ভোল্টেজ যে ওইটাকে লিখেছে।
রেজিস্ট্যান্স হ্যাঁ, এটাকে তুমি লিখে রাখো টেকিং ভোল্টেজ অ্যাজ রেফারেন্স। এই লাইনটাকে তুমি লিখে রাখো টেকিং ভোল্টেজ অ্যাজ রেফারেন্স। এটাকে লিখে রাখো টেকিং ভোল্টেজ অ্যাজ রেফারেন্স। টেকিং ভোল্টেজ অ্যাজ রেফারেন্স। টেকিং লেখো টেকিং, TAKING, টেকিং ভোল্টেজ অ্যাজ রেফারেন্স। মানে আমাকে যখনই কোনো জিনিসকে ড্র করতে হয়, কোনো ফিগারকে ড্র করতে হয়, তখন আমাকে কোনো না কোনো রেফারেন্স বা কোনো একটা ফিল্ডকে আমাকে সিলেকশন করতে হয়। ঠিক আছে, ধরো আমি যখন কোনো একটা পয়েন্ট, একটা লাইন ড্র করি, তখন একটা পয়েন্টকে রেফারেন্স ধরি না, এই পয়েন্ট থেকে আমি ড্র করবো না, এই পয়েন্ট থেকে ড্র করবো না, এই পয়েন্ট থেকে ড্র করবো, সেইটা হচ্ছে আমার কাছে রেফারেন্স, কোন পয়েন্ট থেকে ড্র করছি। দেখো যদি এটা হয়ে গিয়ে থাকে বলবে। কিভাবে দুটোর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হলো আশা করি বোঝা গেছে। কিভাবে আমরা বলি যে একটা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, একটা রেজিস্টিভ সার্কিটে কেন তাদের অ্যাঙ্গেল 0 হয়, আশা করি আজকে বুঝতে পারলে। 0 হয় কেউ যদি বলে দেয়, ইজ আ স্টেটমেন্ট দ্যাট ইজ রং, তুমি প্রুফ করতে পারবে, তুমি এখান থেকে প্রুফ করতে পারলে যে দিদি এখানে আমরা, হ্যাঁ বলো। পথের জায়গায় যদি আমি সাইন দিই, কসের জায়গায় তুমি যদি সাইন লেখো, একই ব্যাপার, লেখো না সাইন, কে বারণ করেছে, লেখো। হোয়াট ইজ আ কোসাইন ওয়েভ? একটা কোসাইন ওয়েভ ইজ নাথিং বাট ডিলেড সাইন ওয়েভ 90 ডিগ্রি। ধরো এটা একটা ওয়েভ, এটা যদি সাইন ওয়েভ হয়, সেম কোসাইন ওয়েভটাকে আমি কিভাবে দেখাই? এইভাবে দেখাই, এইভাবে, এইভাবে, এইভাবে। তার মানে কি 90 ডিগ্রি ডিলেড ওয়েভ, আর কিছু নয়। কোসাইন যদি তুই কথাটা দেখিস, ইজ নাথিং বাট কো তারপর সাইন। ঠিক আছে, কোসাইন কথাটা হচ্ছে কোসাইন, সাইন কথাটা ওর মধ্যেই লুকিয়ে আছে। ঠিক আছে, ফিজিক্যালি দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা কোনো বড় ব্যাপার নয়, ইট ইজ ভেরি ইজি। ঠিক আছে, এদের মধ্যে কোনো ফারাক এক কথায় নেই। হ্যাঁ, ম্যাথামেটিক্যাল আছে অবশ্যই, কিন্তু ফিজিক্যাল সিগনিফিকেন্সের দিক থেকে দেখতে গেলে একটা হচ্ছে 90 ডিগ্রি পিছিয়ে, মানে খানিকটা লেটে আসছে। কেউ কেউ লেটে বোঝে আছে না। দেখো এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে পরেরটায় যাবো। সবাই এটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটা বুঝতে পারলে তবে বাকিগুলো বুঝতে পারবে। দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি ইজি, কোনো অসুবিধা কিছু নেই। আমরা নেক্সটটায় চলে যাচ্ছি। কারোর কোনো জায়গায় অসুবিধা হলে দাঁড়াতে বলবে, ঠিক আছে? তো এখানে আবার আমি আরেকটা কেন লিখেছি, এদের কাজ নেই নাকি? আচ্ছা, ইন্ডাকটেন্স। দেখো একটা ইন্ডাকটেন্সকে আমরা কিভাবে শো করি? এইভাবে শো করি। ঠিক আছে, আমরা ইন্ডাকটেন্সকে রিপ্রেজেন্ট করার সময় আমাদের কাছে একটা ফর্মুলা ছিল। ঠিক আছে, ইন্ডাকটেন্সের রিপ্রেজেন্টেশনের ফর্মুলাটা কি আছে জানা আছে? ডিটি। হ্যাঁ, আইটি সমান সমান এখানে দেওয়া আছে আইএম সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি, তাই তো? তো এখানে যদি ভিএল অফ টি বার করতে হয়, ভিএল অফ টি আমরা কি লিখি? এল ডি আই টি অফ টি, আই অফ টি বাই ডিটি। তো এখানে আমরা কি লিখবো? এল। এখানে আমি ডিডিটি অফ, এবার যারা ডেরিভেটিভ বোঝে না তারা কা করবে, কা মানে কান্না, সাইন অফ ওমেগা টি। তাহলে এল আই এম, ওমেগাটা বাইরে চলে এলো, সাইন ওমেগা টিকে ডেরিভেটিভ করলে হয় কস ওমেগা টি। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি পেলাম? এল ওমেগা আই এম কস অফ ওমেগা টি। ঠিক আছে, তো এই টোটাল যে টার্মটা আছে এল ওমেগা আই এম, এটাকে আমি ধরি ভিএম হিসাবে, ভিএম ইন্টু কস অফ ওমেগা টি। এবার দেখো ভালো করে বুঝবে যে জিনিসটা বলছি। ঠিক আছে, ধরো তুমি ভিএলটাকে ধরলে রেফারেন্স হিসাবে, ঠিক আছে, ভিএল অফ টিটাকে, ভিএল অফ টিটাকে তুমি রেফারেন্স হিসেবে ধরলে, দ্যাট ইজ ভিএম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ঠিক আছে, এইবার এইবার তুমি যদি ইয়েটা বার করতে চেষ্টা করো, দেখো এইবার তুমি যদি কারেন্টটা দেখো, এখানে কস, ঠিক আছে, এখানে যদি কস হয়, তো তোদের মনে আছে যে সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু কত হয়? cos থিটা মাইনাস সাইন cos থিটা। থিটা হয়। সাইন 90 প্লাস থিটা সমান সমান cos থিটা হয় তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি cos থিটা হয় তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? এই যে
দেখো এইটা cos ওমেগা টির টার্মসে আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি এরকম লিখতে পারি Vm sin অফ 90 ডিগ্রি প্লাস ওমেগা টি। লিখতে পারি কি পারি না বলো? লিখতে পারি কি পারি না হ্যাঁ বলতে? স্যার, হ্যাঁ স্যার। লিখতে পারি। হ্যাঁ স্যার। তার মানে আমাকে বলো যে এখানে একটা ওয়েভ আছে যেটা সাইন ওমেগা টি তে চলছে, আর একটা ওয়েভ আছে যে সাইন ওমেগা টি প্লাস 90 তে চলছে, ঠিক আছে? কে আগে চলছে কে পরে চলছে? কে আগে চলছে কে পরে চলছে? যদি একটা ওয়েভ ড্র করি, ঠিক আছে, যদি একটা ওয়েভ ড্র করি, সাপোজ এরকম একটা ওয়েভ ড্র করলাম, ঠিক আছে? আমি জানি না এটা কিসের ওয়েভ, ভোল্টেজ ওয়েভ, কারেন্ট ওয়েভ, কিচ্ছু আমি জানি না। তো এই ওয়েভটা থেকে কেউ যদি 90 ডিগ্রি এগিয়ে থাকে, তার মানে সে কোন দিকে থাকবে? এইদিকে থাকবে না এদিকে থাকবে? বাঁ দিকে থাকবে। এগিয়ে থাকা মানে বাঁ দিকে থাকবে, ঠিক আছে? 90 ডিগ্রি এগিয়ে থাকা মানে হচ্ছে বাঁ দিকে থাকবে, মানে এরকম একটা জায়গা থেকে শুরু হবে, ঠিক আছে? এরকম একটা জায়গা থেকে শুরু হবে। তার মানে দেখো এই 90 ডিগ্রি প্লাস হয়ে থাকা মানে কি? 90 ডিগ্রি এগিয়ে থাকা। তো 90 ডিগ্রি এগিয়ে থাকা মানে এখানে ভোল্টেজটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ভোল্টেজ, আর এইটা হচ্ছে কি? কারেন্ট, ঠিক আছে? তার মানে কি হচ্ছে? ভোল্টেজ ইজ অলওয়েজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট। তার মানে এখানে আমি কি দেখতে পাচ্ছি? আমি এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা সবসময় আগে আছে। কত আগে আছে? 90 ডিগ্রি আগে আছে। তার মানে এখানে যদি আমি এল অফ আইটি কে যদি প্লট করতে চাই, আইটি কে যদি লিখতে চাই, তাহলে লিখবো Im বাই √2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে? এই 90 ডিগ্রিটা প্লাস 90 ডিগ্রি। এই প্লাস 90 ডিগ্রি মানে কি? প্লাস 90 ডিগ্রি মানে হচ্ছে এদিকে যদি ভি এক্সিস্ট করে তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে আছে কারেন্টটা, এইটা 90 ডিগ্রি, ঠিক আছে? এইটা 90 ডিগ্রি। যদি আমি ওয়েভের শেপে দেখাতে চাই, যদি আমি এটাকে ওয়েভ শেপে দেখাতে চাই, তখন আমি এইভাবে দেখাবো, ওয়েভের ফর্মে। কে আগে আছে? ভোল্টেজ আগে আছে। কে পরে আছে? কারেন্ট পরে আছে। যে মোমেন্টে কারেন্ট জিরো, সেই মোমেন্টে ভোল্টেজ ম্যাক্সিমাম। আমি আগে পরের দিক দিয়ে চিন্তা করলে বুঝতে পারবো ভালোভাবে যে আগে কে এসেছে? ভোল্টেজ এসছে, তারপরে কে এসছে? কারেন্ট এসছে, ঠিক আছে? আগে কে এসেছে? ভোল্টেজ এসছে, তারপরে কে এসছে? কারেন্ট এসেছে। তো এই জন্যই এখানে একটা স্টেটমেন্ট লেখা হয়, ভোল্টেজ ইজ লিডিং দ্য কারেন্ট, অর আমরা কি বলতে পারি আই ইজ ল্যাগিং দ্য ভোল্টেজ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা কি বলি? ল্যাগিং সার্কিট, ল্যাগিং কারেন্ট বলি, ঠিক আছে? ওই জন্য আমাদের দেখবে একটা স্টেটমেন্ট সবসময় দেওয়া হয়, ইন ইন্ডাক্টর কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। ওই জন্য এই স্টেটমেন্টটা দেওয়া হয়, ইন ইন্ডাক্টর কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। দেখো বুঝতে পারলে কি বললাম? দেখো, কারোর কোনো অসুবিধা থাকলে বলো। কেউ কিন্তু ডাউট রাখবে না, ঠিক আছে? ক্লিয়ার করে নাও, কারণ নিচের দিকে ল্যাগিং হচ্ছে তো, হ্যাঁ বলো। নিচের দিকে ল্যাগিং করছে তো। এই এতক্ষণ পরেও যদি বলি নিচের দিকে ল্যাগিং হচ্ছে, নিচের দিকে ল্যাগিং তো হবে, কিন্তু কেন হবে সেটা আমি বললাম, বুঝতে পারলে? আমি যে এত কাণ্ডকীর্তি করলাম, কেন করলাম? আমি যে দেখালাম যে দুটো ওয়েভ শেপ যদি আগে পরে হয়, ঠিক আছে, একটা যদি ওমেগা টি থাকে, একটা যদি ওমেগা টি প্লাস 90 থাকে, তার মানেটা কি? 90 ডিগ্রি প্লাস হয়ে আছে, মানে আগে থেকে সে এক্সিস্ট করছে, ঠিক আছে? এই পয়েন্টটা ধরতে হবে, এই পয়েন্টটা না ধরলে বুঝতে পারবে না। এই পয়েন্টটা না ধরলে বুঝতে পারবে না। আচ্ছা, এইটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? এই সাইনটা মাইনাস হবে, এই সাইনটা মাইনাস হবে। কারেন্টের যে আগে যে সাইনটা সেটা মাইনাস হবে। এইটা হচ্ছে -90, ঠিক আছে? এইটা হচ্ছে -90, কারণ এটা ক্লকওয়াইজ মুভমেন্ট। দেখো এটা ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, ক্লকওয়াইজ মুভমেন্ট বলে অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়। এই অ্যাঙ্গেলটা নেগেটিভ এখানে লিখেছি, ঠিক আছে? অ্যাঙ্গেলটা নেগেটিভ এখানে লিখেছি। এগিয়ে কে আছে? এগিয়ে আছে ভোল্টেজ। তার মানে আগে কে থাকবে? সবসময় ভোল্টেজ আগে থাকবে, তারপরে কে থাকবে? কারেন্ট থাকবে, ঠিক আছে? বলছি স্যার ওটা, হ্যাঁ বলো। বলছি স্যার এল আই এম ওমেগা হুম। জায়গায় আমি
ভিএম লিখেছে, হুম, ওমেগাটা স্যার কোথায় গেল? একসাথে লিখেছি এটাকে, এটাকে একসাথে ভিএম লিখেছি। হুম, হ্যাঁ এটাকে একসাথে ভিএম লিখেছি। বোঝা গেল? দেখো, হ্যাঁ স্যার একটু দাঁড়ান লিখে নিই। হুম। এই আগে পরে গল্পটা বুঝতে পেরেছো? দেখো, এই আগে পরে গল্পটা হ্যাঁ স্যার, আই এম ভিএম। আগে পরে গল্পটা বুঝতে পারলে তবে কিন্তু জীবনে কোনোদিন ভুলবে না। আর আগে পরে গল্প ঘেটে গেলেই কিন্তু সব শেষ। ভোল্টেজটা লিড করছে বলে আগেটাই। হ্যাঁ, কিন্তু এটা আমরা ম্যাথমেটিক্স দিয়ে বুঝতে পারলাম। দেখো, এখানে cos ওমেগা টি আসছে, sin ওমেগা টি আসছে। লিডটা তো পরে করছে, আবার সেই একদিন বলছি, দেখ লিডটার যে রিলেশনশিপটা সেটা পরে হচ্ছে, আগে কিন্তু আমরা এই ম্যাথমেটিক্স থেকে এখানে ওটা আইডেন্টিফাই করতে পারছি। ঠিক আছে, এটা অঙ্ক থেকে বোঝা যাচ্ছে। স্টেটমেন্টটা বুঝবি, কলেজে কি পড়িয়েছে সেটা ভুলে যা। কলেজে বলেছে যে যদি ইন্ডাক্টর হয় তাহলে কারেন্ট ল্যাগ করবে, আর আমি বলছি কি কারেন্ট ল্যাগ করছে। আমি কি বললাম? আমি বললাম যে আমি প্রুফ করে দেখালাম যে কেন কারেন্টটা ল্যাগ করছে। ঠিক আছে, কেন কারেন্টটা 90 ডিগ্রি নিচের দিকে হচ্ছে। আমি কোনো স্টেটমেন্ট দিইনি, আমি প্রুফ করে দেখিয়েছি। ঠিক আছে, ইট ইজ নট আ স্টেটমেন্ট। ধরো যেখানে যেখানে হচ্ছে, যেখানে যারা ক্লাস করছো সেখানে সবাই দেখবে একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, আমি কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, আমি কিন্তু সেটাকে প্রুফ করে দেখাচ্ছি। দুটোর মধ্যে ফারাক আছে, একটা স্টেটমেন্ট আর একটা প্রুফের মধ্যে ফারাক আছে কিন্তু। ঠিক আছে, দেখো এটা যদি হয়ে গিয়ে থাকে বলো। আচ্ছা আমি দাঁড়ান। হুম, V2 কোনটা কোনটা? এটা এটা ভিএম বাই রুট টু। এটা ভিএম বাই রুট টু লিখেছি। ভিএম বাই রুট টুটা কি? ভিআরএমএস এর ভ্যালুটা লিখেছি। ভিআরএমএস, ভিআরএমএস এট অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ভিআরএমএস টাকে আমরা কি লিখি সাইন ওয়েভের জন্য? ভিআরএমএস টাকে কি লিখি? ভিএম বাই রুট টু লিখি। ভিএম বাই ঠিক আছে, দেখো সিমিলার গ্রাউন্ডসে পরেরটা করব। সিমিলার গ্রাউন্ডসে পরেরটা করব, ক্যাপাসিটরটা। দেখো ফেজার ডায়াগ্রাম বুঝতে পেরেছো? ফেজার ডায়াগ্রাম বুঝতে পেরেছো আশা করি। হয়ে গেলে বলবে, পরেরটায় যাব। দেখো পরেরটায় যাচ্ছি তাহলে। ওই হ্যাঁ স্যার এখানে ওই ফেজার ডায়াগ্রামটা ড্র করার জন্য ফাঁকা ছাড়া আছে। এইদিকে ফেজার ডায়াগ্রাম ড্র করার জন্য এইদিকে ভোল্টেজ, এদিকে দেখবে কারেন্ট। ঠিক আছে, এটা ছোট হাতের ভি, এটা ছোট হাতের আই। পিওর ইন্ডাক্টর আছে ওই জন্য পুরোপুরি 90 ডিগ্রি দেখিয়েছি। পিওর ইন্ডাক্টর না হয় তাহলে পুরো 90 ডিগ্রি হবে না। এবার দেখো বেশি পাতা ছাড়া হয়ে গেছে। ক্যাপাসিটর, ক্যাপাসিটরের ক্ষেত্রে কি জানি বলো? ডিকিউডিটি, ডিকিউডিটি। হ্যাঁ, I equals to dq/dt, তাই তো? I equals to dq/dt, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কি জানি? I equals to dq/dt জানি। আর কি জানি? যদি ভোল্টেজটা বার করতে দেয় কি লিখবো? ভোল্টেজটাকে কি লিখি? VCT is equals to integration, তাই তো? টিভি 1/c into IT dt, তাই তো? 1/c into IT dt। তো 1/c into IT dt যদি হয় তাহলে এখানে ভ্যালুগুলো বসাও। 1/c ইন্টিগ্রেশন im cos of omega t dt,
তাহলে এখানে ভ্যালু বসালে 1/c im বাইরে চলে এলো, cos এর জন্য কত হবে মাইনাস সাইন ওমেগা টি বাই ওমেগা, cos এর ইন্টিগ্রেশন প্লাস হয়। তো এরকম দাঁড়াচ্ছে দেখো im বাই ওমেগা সি, im বাই ওমেগা সি সাইন অফ ওমেগা টি, ঠিক আছে, im বাই ওমেগা সি সাইন অফ ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এটা লিখতে পাচ্ছি vm সাইন অফ ওমেগা টি, ঠিক আছে। তো দেখো কারেন্টটা কত ছিল, কারেন্টটা ছিল cos ওমেগা টি তে, ঠিক আছে। আর এটা কত আছে, ভোল্টেজটা কত আছে, ভোল্টেজটা আছে সাইন ওমেগা টি তে। তাহলে এখানে আইটিটাকে আমি কত লিখতে পারবো, im সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে। এবার বলো সেম পদ্ধতি, আমি যদি এখানে একটা ফার্স্টে ভোল্টেজের ওয়েভফর্ম ড্র করি, সাপোজ দিস ইজ ভোল্টেজ ওয়েভফর্ম, সাপোজ দিস ইজ ভিটি, ঠিক আছে। দেখো কে আগে এসছে, ভোল্টেজ আগে এসছে না কারেন্ট আগে এসছে, এর ক্ষেত্রে বলো কারেন্ট। কারেন্ট আগে আসছে, কত আগে আসছে 90 ডিগ্রি আগে আসছে, 90 ডিগ্রি আগে আসছে, তার মানে কত আসবে 90 ডিগ্রি আগে আসবে, মানে এরকম হবে, মানে এরকম হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি বলতে পারছি, ভোল্টেজ ইজ ল্যাগিং, কারেন্ট ইজ লিডিং। তার মানে এখানে বলবো যে আই ইজ লিডিং, I is leading with respect to voltage or voltage is lagging স্যার আমি ছিলাম না তো। হ্যাঁ আরেকবার with respect to current। আরেকবার কি বলবো বলো, প্রথম থেকে শুনবো। কোনটা বলবো, ওই যে ওইটা, ওটা কি কোনটা? dr লিখেছেন না টি? dq by dt লিখেছি, রেট অফ চেঞ্জ অফ চার্জ, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ চার্জ। তো এখান থেকে আমরা কি, এখান থেকে যেটা লিখতে পারি, ঠিক আছে, q ইকুয়াল টু cv লিখতে পারি না, তো q ইকুয়াল টু cv যদি লেখো dt, এখানে আছে c vc, তার মানে এখানে c আসছে কত dvc বাই dt, এটাকে ঘুরিয়ে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে কত আসবে dvc ইকুয়ালস টু ইন্টিগ্রেশন i বাই c ইনটু dt। মানে এখান থেকে পরের লাইনে আমি যদি লিখতে চাই এইরকম লিখতে পারবো dvc ইকুয়ালস টু i বাই c ইনটু dt। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করতে হবে, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে তারপরে এইটা আসবে vct ইকুয়ালস টু 1 বাই c ইন্টিগ্রেশন i অফ t dt, সেখান থেকে ঘুরিয়ে এই স্টেটমেন্টটা আসবে, ঠিক আছে। তো তুমি এখানে দেখো ভোল্টেজটা সাইনে এসছে, আর আমাকে তাহলে এখানেও প্যারামিটারটা কারেন্টটাকে সাইনে নিয়ে আসতে হচ্ছে, তা সাইনে নিয়ে আসলে দেখা যাচ্ছে 90 ডিগ্রি এগিয়ে আছে। তো এখান থেকে আমরা বলতে পারছি যে কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ। তাহলে কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ মানে কি, যদি এটা ভোল্টেজ হয় কারেন্ট এদিকে থাকবে, ঠিক আছে, এটা যদি ভোল্টেজ হয় তাহলে কারেন্ট এদিকে থাকবে। যেখানে ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি আছে, ভি আর আই এর মধ্যে কত অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি আছে। দেখো বুঝতে পারলে কোনো অসুবিধা আছে বলো, হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই। দেখো এখানে তোমাদের আরো একটা স্টেটমেন্ট আমি বলে দিই, ঠিক আছে, আরো একটা স্টেটমেন্ট আমি বলে দিই। এখানে যদি আমি ভিসি কে লিখতে চাই, ঠিক আছে, ভিসি অফ টি কে লিখতে চাই, দ্যাট ইজ ভিএম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। বাট আই অফ টি কে যদি লিখতে চাই, দ্যাট উইল বি আইএম বাই রুট টু, বাট অ্যাঙ্গেল উইল বি প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে, প্লাস 90 ডিগ্রি হবে, কারণ এগিয়ে আছে। কাউন্টার ক্লকওয়াইজ কে সবসময় আমরা কি লিখি, পজিটিভ অ্যাঙ্গেল ধরি, কাউন্টার ক্লকওয়াইজ অ্যাঙ্গেল ইজ অলওয়েজ পজিটিভ, কাউন্টার ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে সবসময় আমরা কি লিখি, পজিটিভে লিখি, ঠিক আছে। তো সেই জন্য আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। দেখো এখানে যেটা আমি ভিএম লিখেছি, ঠিক আছে, ভিএম ইজ নাথিং বাট আইএম বাই ওমেগা সি, ঠিক আছে। সো এখানে যদি আমি ক্যাপাসিটরের রিঅ্যাক্টেন্স মাপি বা ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স বলি, সেটাকে আমরা কি লিখি, এক্সি লিখি। সো ভিএম ভোল্টেজ, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা জানি ভি ইকুয়ালস টু আই ইনটু আর, তো এই সেই ফর্মে আমি যদি লিখতে চাই, তো ইট ইজ বেসিক্যালি আইএম ইনটু এক্সসি, ঠিক আছে। সো এক্সসিটা আমরা কি লিখতে পারবো, 1 বাই ওমেগা সি। দেখো এখান থেকে বুঝতে পারছো যে আমরা ভি ইকুয়ালস টু আই আর রিপ্রেজেন্টেশনে যদি লিখি, ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, আর 1 বাই ওমেগা সিটা হচ্ছে রিঅ্যাক্টেন্স, রিঅ্যাক্টেন্স ডিউ টু দ্য ক্যাপাসিটেন্স, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। তো সিমিলার গ্রাউন্ডসে তুমি আগের পেজেও লিখতে পারবে,
ঠিক আছে। সিমিলার গ্রাউন্ডে তুমি আগের পেজও রিপ্রেজেন্ট করতে পারবে। কাকে রিপ্রেজেন্ট করতে পারবে? ওইদিকে দেখবে ওমেগা এল আসছিল, ওমেগা এল আইএম আসছিল, তাহলে তুমি ওখানে ওমেগা এল যেটা আসছিল সেটাকে কি লিখতে পারবে? এক্সেল হিসেবে লিখতে পারবে। ঠিক আছে, এক্সেল হিসেবে লিখতে পারবে ওমেগা এলটাকে। ঠিক আছে, ওখানে দেখবে ভিএম ইকুয়ালস টু এরকম আসছিল, ওমেগা এল, ঠিক আছে, ওমেগা এল ইন্টু আইএম আসছিল, যেখানে এটাকে আমি ভিএম ধরে নিচ্ছিলাম। তো ওমেগা এল ইন্টু আইএম তার মানে হচ্ছে কি ভি ইকুয়ালস টু আইআর রিপ্রেজেন্টেশনে এক্সেলটা কত হচ্ছে? ওমেগা এল হচ্ছে। ঠিক আছে, তো এই যে ওমেগাটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে ওমেগা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 পাই এফ। এখান থেকে এক্সেল সমান সমান কি লিখতে পারি? 2 পাই এফ ইন্টু এল। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা রিপ্রেজেন্টেশন। সিমিলার গ্রাউন্ডসে এটাকে লিখতে পারি 1/2 পাই এফ ইন্টু সি। ঠিক আছে, তো এইটা হলো আমাদের কাছে রিপ্রেজেন্টেশন অফ ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড রিঅ্যাকটেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স আর রেজিস্ট্যান্স। ঠিক আছে, তিনটে প্যারামিটারকে আমরা দেখলাম। ঠিক আছে, আজকে কিন্তু আমরা একটা বেসিক ফাংশন দেখলাম, একটা বেসিক প্যারামিটার দেখলাম। ঠিক আছে, কারোর কোনো অসুবিধা থাকলে বলবে। কারোর কোনো অসুবিধা থাকলে বলবে। এটায় কোনো অসুবিধা আছে কারোর? আমি কি একাই পড়ে আছি? না না স্যার, না না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার এবার ওই স্লাইডটা নিয়ে যান। হুম, আসলে বুঝতে পারছি না, এখানে একজন রয়েছে তো। স্যার শব্দ হচ্ছে আর লিডিং করছি, লিভিং করছো? কি বলছো? মানে কারেন্টটা লিডিং করছে তো। হ্যাঁ, কারেন্ট তো লিডিং হচ্ছে। আরে কারেন্ট লিডিং হচ্ছে, কিন্তু কেন হচ্ছে বুঝতে পারলি? কারেন্ট তো সবাই জানে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিডিং হয় সেটা তো সবাই জানে, ছোটবেলা থেকে পড়ে আসছিস। আজকে কি করলি সেটা বুঝতে পারলি? কি করে কারেন্টটা লিডিং হলো আমি সেটা দেখালাম। একটা সিম্পল ম্যাথমেটিক্স থেকে বোঝা যায়। ঠিক আছে, একটা সিম্পল ম্যাথমেটিক্স থেকে বোঝা যায়। ডাব্লিউ কি করেছেন, ডাব্লিউ আর কি মানে কি একটা করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে কি করেছি, ভেরি গুড, উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু, এটাকে ডাব্লিউআরটি লেখা যায়। ঠিক আছে, ডাব্লিউআরটি শর্টে, এটাকে ডাব্লিউআরটি লেখা যায় ইন শর্ট। দেখো, এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এইবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, 4-5খানা স্টার দিয়ে লিখে রাখবে। আর কিনে আর টাকাটা পাচ্ছি না, হুম, কিনে আর টাকাটা পাচ্ছি না স্যার। স্ক্রিনে দেখাতে পারছো না? তার মানে আমার কি অবস্থা হচ্ছে বলো তো? তোমাদের পড়ানোর আগে আমার 2খানা ব্যাচ ছিল, 2 ঘন্টা করে। ঠিক আছে, তোদের আজকে গ্রুপে আমি একটা ভুল করে ফিজিক্সের কোশ্চেন পোস্ট করে দিয়েছিলাম, দেখেছিলি? কবে আজকে করেছিলাম না, তার আগের দিন, কালকে করেছিলাম। কথা কালকে না না স্যার দেখিনি। করে দিয়েছিলাম, আবার ডিলিট করে দিয়েছি। 11-12 এর হ্যাঁ, দেখো এটা যদি হয়ে গিয়ে থাকে পরেরটাই বলবো, পরেরটা বলছি। দেখো ভালো করে শুনে নাও, স্টেটমেন্টটা ভালো করে শোনো। স্টেটমেন্টটা কি বলছি? স্টেটমেন্টটা হচ্ছে, এটা মনে রাখবে তাহলেই হবে, আর কিছু মনে রাখতে হবে না, প্রুফ না মনে রাখলে হবে। অ্যাভারেজ পাওয়ার stored by inductor or capacitor over a complete cycle is 0। ঠিক আছে, যদি কমপ্লিট সাইকেলে অ্যাভারেজ পাওয়ার আমাকে বার করতে বলে,
অ্যাভারেজ পাওয়ার ওভার এ কমপ্লিট সাইকেল উইল বি 0। ঠিক আছে, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে ধরো এটা আমার কাছে একটা সাইন ওয়েভ আছে, এই সাইন ওয়েভের পজিটিভ হাফ সাইকেলেও যতটা পাওয়ার ড্র করবে, ঠিক আছে, নেগেটিভ হাফ সাইকেলে ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ পাওয়ারও ছেড়ে দেবে, মানে যতটা ইনটেক হবে ততটা বেরিয়ে যাবে। ঠিক আছে, সো দেয়ার উইল বি নো, কি বলবো, স্টোরেজ অফ এনার্জি। ঠিক আছে, কোনো কোনো অ্যাভারেজ পাওয়ার কিন্তু তার মধ্যে কোনো স্টোর থাকবে না, স্টোরেজ অফ এনার্জি বলবো না, কোনো অ্যাভারেজ পাওয়ার স্টোর হবে না। ঠিক আছে, ফর ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর। এই স্টেটমেন্টটা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে, ডাইরেক্টলি কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে অ্যাভারেজ পাওয়ার স্টোরড ইন ইন্ডাক্টর ইজ কত। The answer will be 0. দেখো বোঝা গেছে? বলো, এটা নোট করেছো? এটা নোট করলে বলো, পরের টপিকটায় যাব। পরের টপিকটায় যাব। আমি আপনাদেরকে 1/0 মানে ইনফিনিটি কেন হয় পুরো একটু বলে দিচ্ছি শুনতে। হ্যাঁ, একদমকে 1/0 মানে ইনফিনিটি কেন হয় একটু বলে দেবেন তো। আচ্ছা ঠিক আছে, তোমাদের কারো জানা আছে? না না, ক্লাসের স্যার। মধ্যে কারো জানা আছে? না স্যার, সবাই জানি এটা। হ্যাঁ এর স্যার, একটা যে হ্যাঁ, তো ওই 0-কে 1 দিয়ে ভাগ জানা নেই করলে স্যার। যাই বসাবেন সেটা মিলবে না, ইনফিনিটি। 0টাকে যদি ভাজক ধরা এটা হয় ইনফিনিটি কেন করা হয়? যাবে না অঙ্কটা। 0টাকে স্যার যদি ভাজক ধরা হয় অঙ্কটা করা যায় না, মানে ও যেটাই বসাবেন সেটাই মানে তার রেজাল্ট ইয়ে হবে। এর একটা স্যার প্রুফ আছে, জানি না ওটা। দেখো আমি তোমাকে ডিমোটিভেট করতে চাইছি না, তোমার এই প্রুফটা পরীক্ষায় আসবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে, অন্য সময় হ্যাঁ, তো ফোকাস করো যে টাইপের কোশ্চেন। দেখো আমাদের কাছে এত কোশ্চেন আছে না করার জন্য, তুমি ওইটুকুতে খালি ফোকাস করো, হ্যাঁ, তাহলেই হবে। এইগুলো নলেজ বা জ্ঞানের জন্য ঠিক আছে, বাকি কোনো কাজেই তোমার আসবে না। তা তুমি তো এটাও বলতে পারো ইনফিনিটিকে 0 দিয়ে গুণ করলে কি 1 হয় স্যার? জানতো দাদা, আমি আরেকটা পেয়ে গেলাম, ইনফিনিটিকে 0 দিয়ে গুণ করবো তাহলে কি 1 হয়? আমি তো জানতাম যে কোনো জিনিসকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। ইনফাইনাইটিকে 0 দিয়ে গুণ করলে কি 1 হয়? কে জানে। তার মানে ধরো একটা একটা যদি এক্স অ্যাক্সিসের ধরো যে ওয়াই অ্যাক্সিস ড্র করছি, ঠিক আছে, শুধু ওয়াই অ্যাক্সিসটা আছে, তা ওয়াই অ্যাক্সিসকে, হ্যাঁ 1ই হয়। ঠিক আছে, 1ই হয়। অ্যাকচুয়ালি ইম্পালস ফাংশনের 1ই ইন্টিগ্রেশন হচ্ছে। 1 হয়, 1ই হয়। ঠিক আছে, একটা ইম্পালস ফাংশন, এটা অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটা কাকে বোঝায় জানিস? এই স্টেটমেন্টটা বোঝায় একটা ইম্পালস ফাংশনকে, ইম্পালস ফাংশনকে। মানে হঠাৎ Impulse মানে function। কোনো হাই হ্যাঁ, ইম্পালস ফাংশন মানে হচ্ছে সাপোজ ধরো তুমি বসে বসে ঘরে 10 মোবাইল to দেখছো। 0 সেকেন্ডে যে হ্যাঁ, হাই বলে অ্যামাউন্ট দিচ্ছি যদি শোনো না, একদম ইম্পালসটা ভালোভাবে বুঝতে পারবে। ধরো তুমি বসে বসে মোবাইলে ভুলভাল জিনিস দেখছো, তোমার মা এসে পেছন থেকে দেখতে পেয়ে একটা ঠাসিয়ে চড় মারলো, ঠিক আছে, সেই লাগার যে অনুভূতিটা সেটাকে ইম্পালস বলে। হঠাৎ করে যেটা লাগলো সেটাকে বলে ইম্পালস। হ্যাঁ, ওটাকেই ইম্পালস বলে। তো ইম্পালসটা হচ্ছে কি, একটা পয়েন্ট 0 অ্যাট টি ইকুয়ালস টু 0-তে যার এক্সিস্টেন্স আছে। মা মেরেছিল টি ইকুয়ালস টু 0-তে, তার আগেও মারেনি পরেও মারেনি, একটাই ঘা দিয়েছে। ঠিক আছে, তো অ্যাট টি ইকুয়ালস টু 0-তে যেটা এক্সিস্ট করে, হ্যাভিং ম্যাগনিটিউড ইনফাইনাইট, ঠিক আছে, তো সেইটাকে আমরা বলি ইম্পালস ফাংশন। তো এইটা হচ্ছে খানিকটা তুমি ফিজিক্যালি রিয়েলাইজ করতে পারো যে আমরা কিভাবে এটাকে বলতে চাই আর কি, বা বলতে পারি আর কি। এই রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারলে? কি যেন জিজ্ঞেস করেছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইটা হচ্ছে খানিকটা তুমি হয়তো আইডিয়া করতে পারবে। তো প্রুফটা এখন আমি জানি না, ঠিক আছে, কিন্তু তুমি খানিকটা হলেও এখান থেকে বুঝতে পারলে যে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি। ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে কোনো একটা ইনস্ট্যান্টে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ফোর্স যদি অ্যাপ্লাইড হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলি ইম্পালস ফাংশন। তার ইম্পালস ফাংশনটাকে তুমি যদি ঠিকভাবে বোঝো তাহলে তুমি এই স্টেটমেন্টটাকে ডিফাইন করতে পারবে। দিস ইজ অ্যান ইম্পালস ফাংশন ডেফিনিশন, আমরা এইভাবেও ঘুরিয়ে বলতে পারি। যাই হোক, এটা আমাদের পড়ার টপিক নয়। তো নেক্সট আমরা চলে যাচ্ছি
আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সট চলে যাব কিসে যাব, আরএল সার্কিটে। বলো এটা কি আজকে করবে না নেক্সট দিন করবে? নেক্সট দিন করলেই ভালো হয়। স্যার নেক্সট স্যার নেক্সট দিন এনার্জি থাক, next দিন। তাহলে নেক্সট দিন হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। আরএল সার্কিটটা আমি পরের দিন করাবো, ঠিক আছে। আরএল সার্কিট, আরসি সার্কিট, আরএলসি সার্কিট, সিরিজ, প্যারালাল, যত রকম সার্কিট পসিবল আছে সব কটা সার্কিটের আমরা ধরে ধরে কারেন্ট বার করব, ভোল্টেজ বার করব, তারপর তার ইম্পিডেন্স বার করব, ঠিক আছে। এর ইম্পিডেন্স কত হবে বলো? ইম্পিডেন্স হচ্ছে আর প্লাস জে এক্সএল, ঠিক আছে। এটা হবে তো? বলো এই সার্কিটের ইম্পিডেন্স কত হবে? এটা লিখতে পারবো তো? এটাকে কি রিপ্রেজেন্টেশন বলে? কমপ্লেক্স ফর্ম, কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন বলে, তাই না? ঠিক আছে, কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন বলে। তো এইগুলো আমি আরো ডিটেলে পরের দিন বলবো, ঠিক আছে। সবাই জয়েন করবে। আজকে আপাতত এই পর্যন্তই থাক। বলছি স্যার, বলো। এগুলো সব তো স্টেডি স্টেট অ্যানালাইসিসের পার্ট। হ্যাঁ, বলছি স্যার, স্টেডি স্টেট অ্যানালাইসিসে কিরকম কি ম্যাথ করে? স্টেডি স্টেট অ্যানালিসিস থেকে যেরকম ম্যাথ করবে, ধর আরএল সার্কিট দিয়ে দিল একটা, এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবে, ঠিক আছে। ভ্যালুগুলো বসিয়ে দিল, ভিএম এর ভ্যালু বসিয়ে দিল, বলে দিল কারেন্টটা বার করো। আমি এখানে আর জে এক্সএল, ঠিক আছে, ভিএম এরকম দিয়ে করছি, পরীক্ষায় একটা একটা ভ্যালু দিয়ে দেবো, ঠিক আছে। ভ্যালু দিয়ে বার করতে বলবো, এটাই হচ্ছে মানে ফারাক। বুঝতে পারলাম? বলছি স্যার, আমরা তাহলে কবে ম্যাথ করবো এই সব শেষ হয়ে যাওয়ার পর, মানে এই স্টেডি স্টেট অ্যানালাইসিসটা? স্টেডি স্টেটের যদি ম্যাথ করতে চাস করতে পারিস, ঠিক আছে। আমার মতে আগে এই প্রত্যেকটা সার্কিটকে ঠিকভাবে চেনার দরকার আছে। যদি আমরা এক্স মানে কি বলবো, এই ফর্মুলা ফর্মে যদি আমরা বুঝতে পারি, তাহলে ওই ভ্যালুগুলো বসিয়ে একটা রেজাল্ট বার করাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস, কারণ আমরা একটা জেনারেল রিপ্রেজেন্টেশনের দিকে যাচ্ছি, ঠিক আছে। আমরা ভ্যালুর দিকে যাচ্ছি না। আমার কাছে যদি ঢাঁচা মানে খাঁচাগুলো মনে থাকে যে কত ধরনের ইয়ে আছে, দেখ আমি এখানে টোটাল 11খানা সার্কিট বানিয়েছি, ঠিক আছে। এই 11খানা সার্কিটের আমাকে অ্যানালিসিস করতে হবে। তো এই 11খানা সার্কিটের অ্যানালিসিস করলে আমার মনে হয় না আর আলাদা করে কোনো অঙ্ক করার দরকার পড়বে, কারণ এই অ্যানালিসিসটাই হচ্ছে কি জেনারেল অ্যানালিসিস, টিপিক্যাল অ্যানালিসিস নয়, মানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে অ্যানালিসিস নয়। এই অ্যানালিসিসটা হচ্ছে কিসের উপর? ওই ভ্যালুগুলোর উপর, ঠিক আছে, পার্টিকুলার ওই ডেটাগুলোর উপর। আশা করি বুঝতে পারলে। পরের দিন এটাকে আমরা কন্টিনিউ করবো। পরের দিন মানে ঠিক। স্যার এরপর আবার সানডে?